সালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কী অবস্থা, কী খবর সবার? তো কালকে ডিউটিতে আসার সময় অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমার 13-14 তারিখ ছুটি ছিল, আমাকে ছুটি কাটাতে বললো। তো আসার সময় রিল্যাক্সে আসলাম, এসে একটু শুইলাম পর আড্ডা দেওয়ার জন্য বের হয়ে চলে গেলাম হচ্ছে যে আমার একটা ফ্রেন্ডের বাসে। ওইখানে আর একটা ফ্রেন্ডে আসার কথা ছিল, তো রাস্তায় যাওয়ার সময় আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, তো ওরে নিয়ে চলে গেলাম ওইখানে। তো ওইখানে যাওয়ার মেন কারণ হচ্ছে যে 13 তারিখ আমাদের ইফতার করার কথা ছিল সবাই একসাথে, তো ওইটা নিয়ে কথা বলবো। আমার যেহেতু ছুটি আছে তাই রিল্যাক্সে আড্ডা দেওয়ার জন্য গেলাম। তো ওইখানে গিয়ে এক পাশে একটু বসলাম, বসার সাথে সাথে দেখি যে আমাকে শেফ একটা কল দিল। তো আমি রিসিভ করলাম, রিসিভ করে শেফে বলতেছে যে কালকে আসার জন্য, মানে 13 তারিখ আমার ছুটি ছিল, 13 তারিখ ডিউটিতে যাওয়ার জন্য। ওরা আমি আর না করি নাই, শেফ যেহেতু কল দিছে যাইতে তো হবে। ওরা ওইখানে ওদের সাথে কিছুক্ষণ বসলাম, তারপর আবার কমলা দিকের ওইদিকে চা খাইতে গেলাম, কিন্তু এখানে চা পাই নাই। পরে আবার মোড়ে আসলাম, মোড়ে এসে এক পাশে বসে সবাই চা খাইলাম। চা খেয়ে আমি আবার বাইক নিয়ে আসলাম হচ্ছে যে বাড়িতে এসে আম্মু থেকে কিছু টাকা নিলাম, টাকা নিয়ে চলে গেলাম হচ্ছে যে মদনাঘাটে গিয়ে জিতুদের সাথে সবার সাথে দেখা করলাম, আর জিতুকে টাকাগুলো দিলাম যেগুলো আমার আম্মু থেকে নিলাম। ওই টাকাগুলো একজনকে নগদে পাঠাতে হবে, তো জিতু আবার ওই টাকাগুলো একজনকে নগদে পাঠাই দিল। তারপর আবার জুতার দোকানে গেলাম, ওইখানে মিলে আড্ডা দিলাম। ওখানে একটা ফ্রেন্ডও আসলো, ওই ফ্রেন্ডটারও মুড খারাপ, কারণ ওর অবস্থা আমার মতোই। ওরও নাকি 13 তারিখ ছুটি ছিল, কিন্তু ছুটিটা নাকি ক্যান্সেল হয়ে গেছে, তাই ওর মুড টুড খারাপ একদম। ওইখানে কিছুক্ষণ বসে চলে গেল, এমনিতে আমাদের সাথে আড্ডা দিয়ে মুড খারাপ হওয়ার কারণে ও চলে গেল। পর আমরা এখানে নুডলস খাইলাম, নুডলস খাই কিছুক্ষণ ছিলাম, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাত খাইতে মন চাচ্ছিল না, পরে আবার অল্প করে খাইলাম। ভাত টাত খেয়ে মোবাইল টিপে হালকা করে শুয়ে গেলাম। আজকে একটু আর্লি ঘুম থেকে উঠলাম, কারণ আজকে ডিউটিতে কাজ বেশি, কারণ এখানে 2জন পোলা আসবে না। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। ওইখানে পৌঁছালাম প্রায় 20 মিনিট আগে। ওইখানে গিয়ে সাথে সাথে গাজর বের করলাম, তারপর ক্যাবেজ নিলাম, এগুলো জুলিয়ান কাট করলাম, কারণ এগুলা দিয়ে ফ্রাইড রাইস বানাবে। এগুলা সব কাট করতে পারি না। এখানে আর একটা শেফ আসলো, পরে ওনার সাথে কাজ করলাম। কিছু মাংস ছিল, এগুলো আবার বুচারি থেকে আনলাম, বুচারি থেকে এনে ওগুলো একটু করে ধুইলাম, ধুয়ে আবার পাতিলে উঠায় চুলাতে দিলাম। করতে করতে আবার আমার শেফটা চলে আসলো। উনি আসার পর আমাকে সমোসা ভাজতে দিল, তারপর সমোসা ভাজলাম, তারপর ফিশ নাগেট ছিল ওইগুলা ভাজলাম, আবার কিছু মিনি সমোসা ছিল ওইগুলাও ভাজলাম। ওগুলা ভাজার পর জায়গাটা ক্লিয়ার করতে বললো, মানে ক্লিন করে দিতে বললো পুরাটাই। পরে আবার ক্লিন করতে গেলাম, তখন আবার শেফ ডাকলো, শেফ ডেকে বললো যে বুফে সেট আপ দিয়ে দিতে। পরে আবার বুফেটা সেট আপ দিয়ে দিলাম। পুরা অবশ্যই আমি দিই না, কিছু শেফ দিল আর কিছু আমি দিলাম। এরপর ভাই একটা বললো যে কিছু প্রন আছে এখানে মশলা টশলা লাগাই দিতে, কারণ ও লাগাইতে পারে নাই। পরে 1 ডিশ মতো মশলা লাগাই দিলাম আমি। তারপর ওইগুলো আবার সামনে নিয়ে স্টিলারে রেখে দিলাম। তারপর আবার বুফেটা একটু দেখলাম, তারপর নিচে গেলাম। নিচে থেকে আসার পর আস্তে আস্তে গেস্ট আসা শুরু হলে তারপর আবার রিফিল দিচ্ছিলাম। তারপর আবার লাইভে দাঁড়ালাম, স্টিক বানাচ্ছিল, এগুলা দেখলাম। তারপর গ্যাসদের জন্য মালটা কাটিয়ে আনলাম। আজকে কেন জানি মাল ডাকাচ্ছিল সবাই, পর আবার মালটা কাটিয়ে আনি গ্যাসদের দিলাম। তারপর একটা জায়গা শেফে অ্যারেঞ্জ করে দিতে বললো, ওইটা আবার অ্যারেঞ্জ করে দিলাম। এরপর ছুটি দিয়ে দিল। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।